অনেক উদ্যোক্তারা নিজেদের পেজে নিয়মিত পোস্ট করতে চাচ্ছেন, কিন্তু কি ধরনের পোস্ট করবেন, কোন পোস্টের পরে কোন পোস্ট আসবে, কি কি টপিক ওভার পোস্ট হবে, কি ডিজাইন হবে, ডিজাইনের পেজে পোস্ট করার সময় কি ক্যাপশন হবে, এই সমস্ত বিষয় নিয়ে আপনারা গুলিয়ে ফেলেন বা সমস্যা থাকেন। তো আজকে ভিডিওটি আপনাদের জন্য, যদি আপনারা নিজেরা এই বিষয়গুলো করতে পারেন তাহলে আপনারা নিজেরা শুরু করতে পারবেন, আর যদি নিজেরা না করতে পারেন কিভাবে এটি হেল্প নেবেন এই বিষয়ে আজকে আমরা শেয়ার করবো। তো প্রথম বিষয় হলো, এই সমস্ত ঝামেলাগুলোকে আপনাকে অবশ্যই এটি পরিকল্পনা করতে হবে যে আমার পেজে কি কি টপিক ওভার পোস্ট যাবে, সেই টপিক ওভার কন্টেন্ট গুলো কি হবে, সেটা ডিজাইন গুলো কি হবে, সেই পোস্ট করার ক্যাপশন কি হবে, এই সমস্ত বিষয় নিয়ে আপনাকে অবশ্যই কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করতে হবে। সেই ক্যালেন্ডারের ভিতরে আপনি অবশ্যই এই সমস্ত বিষয়গুলো আপনি লিখে রাখবেন, কোন ডেতে কি কি পোস্ট হবে, কোন টাইম হবে, এইটিও আপনি অবশ্যই লিখে রাখবেন এবং এগুলো আপনি এগুলি গুগল শিটের মাধ্যমে মেনটেন করতে পারেন। সেই সাথে যখন আপনি এগুলো রিসার্চ হয়ে যাবে, তারপর কিন্তু আপনি আপনার ডিজাইনের কাছ থেকে বা অন্য কাউকে হায়ার করে বা নিজে ক্যামেরা থেকে ডিজাইন করে আপনি কিন্তু আপনার পেজের জন্য সুন্দর একটা ভিজুয়াল নিয়ে আসতে পারেন। ভিজুয়াল নিয়ে আসার পরে আপনার পেজে পোস্ট করার সময় যে ক্যাপশনটা লিখবেন, এটি আগে যখন আপনি রিসার্চ করবেন সেই রিসার্চ থেকে ক্যাপশনটা নিয়ে আপনি কিন্তু পেজে পোস্ট করতে পারেন। তো এখানে সহজ বিষয়, ফার্স্ট হলো আপনাকে একটি পোস্ট ক্যালেন্ডার তৈরি করতে হবে। সেকেন্ড হলো সেই ক্যালেন্ডারের ভিতরে আপনার 30 দিনে কি কি পোস্ট হবে সেই টপিকগুলো আপনি রিসার্চ করতে হবে। সেই টপিক থেকে কি কি কন্টেন্ট বের হচ্ছে, সেই কন্টেন্টে আপনার সাথে যাচ্ছে কোনগুলো, এগুলো আপনাকে রিসার্চ করতে হবে। সেখান থেকে আপনাকে 2-3টা হেডলাইন বের করতে হবে। একটা হলো আপনার ডিজাইনের জন্য, একটা হলো যখন পোস্ট করবেন উপরে ক্যাপশনের জন্য। তো এই দুটো বের করে আপনাকে একটি শিটে রাখতে হবে। সেই শিট থেকে আপনার ডিজাইনার দেবেন, ডিজাইন করে আপনাকে দিবে, পেজে পোস্ট করবেন, উপরে ক্যাপশনটা আপনি লিখে দেবেন। এভাবে করে কিন্তু সুন্দরভাবে আপনি কাজগুলো গুছিয়ে রাখতে পারেন। এই সমস্ত বিষয় যদি আপনার কাছে খুবই ঝামেলার মনে হয়, যে এগুলো রিসার্চ করা, ডিজাইনের কাছে ডিজাইন পাঠানো, ডিজাইন আবার চেক করে আবার কারেকশন দেওয়া, ফাইল ওকে করা, এইগুলো যদি আপনি ম্যানেজমেন্টের কাছে খুবই কঠিন হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা নাফিয়া ডিজাইন থেকে হেল্প নিতে পারেন। তো আপনি জানতে চাইবেন ভাই আপনারা এই ধরনের কাজ করেন কিনা বা এই ধরনের কাজের স্যাম্পল আছে কিনা। যে অবশ্যই আছে, এই ধরনের সার্ভিস নিয়ে আমরা বিগত 3 বছর কাজ করছি এবং আমাদের পোর্টফোলিও গুলো আপনি কিন্তু কমেন্ট বক্সে পেয়ে যাবেন। সেই সাথে আপনি আমাকে ইনবক্স করে পেয়ে যাবেন, অথবা নাফিয়া ডিজাইনের পেজে কিন্তু আপনি পেয়ে যাবেন। সেই সাথে এই ভিডিও পরে আমরা কিছু পোর্টফোলিও আপনাকে এখানে শো করবো, সেগুলো আপনি দেখতে পারেন। তো যদি আপনি নিজে করতে চান নিজে করতে পারেন, সমস্যা নেই। আর যদি আপনার কাছে এগুলো ঝামেলা মনে হয় বা আপনার যদি এগুলো সময় না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের হেল্প নিতে পারেন। হেল্প নিতে আমাকে অবশ্যই ইনবক্স করতে পারেন, নাফিয়া ডিজাইন পেজে ইনবক্স করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারেন। ধন্যবাদ সকল।